স্কুলের গেটের সামনে এক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। জীবনে সফল হতে হলে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হয়। আজ আমরা এমন একজন ছেলের গল্প বলবো যার পায়ে জুতো ছিল ছেঁড়া, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। শুরুর সংগ্রাম। রনি ছিল গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে। তার বাবা ছিলেন দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। পরিবার চালানোর মতো টাকাই ঠিকমতো জুটত না। নতুন জুতো কেনার তো প্রশ্নই আসে না। স্কুলে যেতে হলে অনেক কষ্ট করতে হতো। তার একমাত্র জোড়া জুতো এত পুরনো হয়ে গিয়েছিল যে তাতে ফুটো হয়ে গিয়েছিল। বৃষ্টির দিনে যখন মাঠে পানি জমতো তখন তার পা ভিজে যেত। সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে কিছু বলত না, শুধু নিজের মনে ভাবত, একদিন আমি এমন কিছু করব যাতে সবাই আমাকে সম্মান করবে। পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা। রনির ইচ্ছাশক্তি ছিল প্রবল। সে পড়াশোনায় ভালো ছিল এবং স্কুলের শিক্ষকরা তার মেধা দেখে তাকে অনুপ্রাণিত করতেন। কিন্তু অর্থের অভাবে বই কেনা, টিউশন করা সবকিছুই তার জন্য কঠিন ছিল। তাই সে সিদ্ধান্ত নিল নিজেই কিছু করবে। পড়াশোনার পাশাপাশি গ্রামের বাজারে ছোটখাটো কাজ করা শুরু করলো। কখনো দোকানে মাল ওঠানো, কখনো ঠেলাগাড়ি ঠেলা। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যেত তখন সে মোমবাতির আলোয় পড়াশোনা করত। সুযোগ যখন দরজায় কড়া নাড়ে। একদিন স্কুলে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, বিজ্ঞান মডেল প্রতিযোগিতা। রনি জানত এটি তার জন্য বড় সুযোগ। সে পুরনো যন্ত্রাংশ, কাগজ, বোতল ইত্যাদি সংগ্রহ করে এক অসাধারণ মডেল তৈরি করল। প্রতিযোগিতার দিন বিচারকরা তার মডেল দেখে বিস্মিত হলেন। তারা বললেন, এই ছেলেটির মেধা অসাধারণ। যদি সঠিক সুযোগ পায় তবে সে অনেক দূর যেতে পারবে। সফলতার পথে যাত্রা। এই প্রতিযোগিতা থেকে রনি পেল একটি স্কলারশিপ। সে উচ্চশিক্ষার জন্য শহরে গেল। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে সে পড়াশোনা চালিয়ে গেল। বছর কয়েক পর রনি দেশের এক নামকরা ইঞ্জিনিয়ার হয়ে গেল। একসময় যে ছেলের পায়ে ছেঁড়া জুতো ছিল সে আজ নিজের কোম্পানির মালিক। এখন সে দরিদ্র শিশুদের সাহায্য করে যাতে তারা তার মতো কষ্ট না পায়।